জুবিন গার্গকে সত্যি কি বিষ পান করানো হয়েছিল? কিন্তু এটার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার মতো একজন সাদাসিধে গায়কের আসলে কি কোনো শত্রু থাকতে পারে? আপনি জুবিন গার্গের জীবনের কিছু অংশ শুনলে হয়তো নিজেই বলতে বাধ্য হবেন, এই লোকটার জীবনে আসলেই শত্রুর অভাব নেই। জুবিন গার্গের শেষ মুহূর্তের ভিডিও আমরা সবাই দেখেছি। সিঙ্গাপুরে ঘুরতে গিয়ে পানিতে নেমে তার প্রাণ চলে যায় এবং প্রাথমিক ময়নাতদন্তেও এই রিপোর্ট এসেছিল যে পানিতে ঝাঁপ দেওয়ার কারণেই তাকে এমন পরিণতি ফেস করতে হয়েছে। কারণ জুবিন গার্গ ছিলেন মৃগী রোগীতে আক্রান্ত এবং মৃগী রোগীকে ডক্টররা সাধারণত পানি থেকে দূরে থাকার পরামর্শ দেন। জুবিন নিজেও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন, কিন্তু তারপরেও কেন তিনি পানিতে ঝাঁপ দিলেন, নাকি তাকে কেউ ইনফ্লুয়েন্স করেছিল ঝাঁপ দিতে? এই বিষয় নিয়ে অনেকের সন্দেহের জন্ম হয় এবং নানা অ্যাঙ্গেল থেকে নানা রকম ষড়যন্ত্রের গন্ধ জন্ম নিলে সিআইডি জুবিন গার্গের 4 জন ব্যান্ড সদস্যকে গ্রেপ্তার করে, যার মধ্যে জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং জুবিন গার্গের সহশিল্পী অমৃত প্রভাও রয়েছেন, যিনি কিনা জুবিনের শেষ মুহূর্তের ভিডিও ধারণ করেছিলেন। এবং এদেরকে জিজ্ঞাসাবাদের সময় জুবিনের ব্যান্ড সদস্য শেখর জ্যোতিময় গোস্বামী এক বড় অভিযোগের তীর ছুঁড়ে তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মার দিকে। গোস্বামী জানায়, জুবিন জলে নামার পরই শ্বাসকষ্ট শুরু হয় এবং সেই সময় তিনি ডুবেই যাচ্ছিলেন। তখন ম্যানেজার সিদ্ধার্থ শর্মা চেঁচিয়ে বলেছেন, ওকে যেতে দাও, ওকে যেতে দাও। মানে জুবিনকে বাঁচানোর কোনো ধরনের তৎপরতা তার ভিতরে ছিল না, এরকম একটা ইঙ্গিত দেয় সেই ব্যান্ড সদস্য। পুলিশ শেখর জ্যোতিকে আরো বলে, জুবিন গার্গ সাঁতারে দক্ষ ছিল, তার পানিতে ডুবার কারণে এমন পরিণতি হতে পারে এটা তার বিশ্বাস আসলেই হয়নি। অভিযোগে শেখর এটাও জানায়, সিদ্ধার্থ অর্থাৎ ম্যানেজার জুবিনকে বিষ দিয়েছে আর তাদের ষড়যন্ত্র গোপন করার জন্য বিদেশে নিয়ে গিয়েই এই কাণ্ডটি ঘটানো হয়েছে। পাশাপাশি সেই ম্যানেজার সিদ্ধার্থ ওখানে উপস্থিত সকলকে ক্যামেরা বন্দি করা সেই ভিডিও কারোর সঙ্গে শেয়ার না করার নির্দেশ দেয়। এখন ব্যান্ড সদস্য শেখর তো অভিযোগের তীর ছুড়ল, কিন্তু এটা কি নিজেকে বাঁচানোর জন্য নাকি আসলে এমন কিছু হয়েছে, এটাই প্রশ্ন। যদিও আরেক দফা এই অ্যাঙ্গেল নিয়েও ময়নাতদন্ত হবে এবং সেটা রিপোর্ট সাবমিট হবে 10 অক্টোবর, তখন হয়তো আরো ডিটেলসে জানা যাবে। কিন্তু প্রশ্ন ওই যে একটাই, কাছের মানুষ কিভাবে তার এত বড় ক্ষতি করতে পারে? তার কারণে কি কোনো ব্যক্তির স্বার্থে আঘাত আনছিল? জুবিন গার্গের যে কর্মকাণ্ড, তাতে করে অনেক বড় বড় মানুষের ব্যক্তি স্বার্থেই আঘাত হানা হতে পারে, কারণ জুবিন গার্গ ছিলেন একজন সাহসী গায়ক। ইনফ্যাক্ট তিনি রাজনৈতিক বড় বড় দল, ভারতের কংগ্রেস এবং বিজেপি, এগুলো থেকেও নিজেকে দূরে রাখেন। শুধু তাই নয়, সরকারের অনেক রকম সিদ্ধান্তেও তিনি ছিলেন প্রতিবাদী। যেমন 2019 সালে ভারতের নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধেও আন্দোলনের মুখ্য ছিলেন জুবিন গার্গ। এই আইন অনুযায়ী ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হতো, কিন্তু মুসলমানদেরকে বঞ্চিত করা হতো। ওভারঅল ইন্ডিয়ান পলিটিক্সের ভিত্তিতেই নয়, আসামের মধ্যেও জুবিন গার্গের কিন্তু একটা অন্যরকম পরিচয় ছিল। আসামেও কিন্তু নানা দিক দিয়ে অনেক রকম বিভাজন রয়েছে, কিন্তু জুবিন গার্গ ছিলেন ঐক্যের প্রতীক এবং এটা অনেকের স্বার্থেই আঘাত আনছিল। অনেক সংগঠন ছিল আসামের যারা নানা রকম নিয়ম চালু করেছিল, যার মধ্যে একটা ছিল আসামে বিভিন্ন অনুষ্ঠানে কোনো হিন্দি বা বাংলা গান বাজানো যাবে না, কিন্তু জুবিন গার্গ এটার বিরোধিতা করেছিল। তো তার এমন কিছু সাহসী উদ্যোগের কারণে অনেকেই হতে পারে তার শত্রু। তবে এই সমস্ত বিচ্ছিন্ন ঘটনা ছাড়াও জুবিন গার্গের ম্যানেজারের কিছু কর্মকাণ্ড কিন্তু আসলেই অভিযোগের যে আঙুলটা তার দিকেই নিয়ে যায়। কারণ জুবিন গার্গের 50তম জন্মদিনে একটা কনসার্টে যেই টাকা উঠেছিল, সেই টাকার হিসেবের গড়মিলের অভিযোগ উঠেছিল তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মার দিকে। শুধু তাই নয়, জুবিন গার্গ সিঙ্গাপুরে যেই কনসার্টের জন্য গিয়েছিলেন, সেইখানেও জুবিন গার্গের পারিশ্রমিক কত হবে বা না হবে সে বিষয়ে কোনো কিছু ক্লিয়ার করেনি তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। এবং ধারণা করা হয় তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এক প্রকার অর্থনৈতিক চাপে ছিলেন এবং বিভিন্ন রকম অসঙ্গতির প্রমাণপত্র জুবিন গার্গের হাতে ছিল, যে বিষয়গুলোর কারণেও জুবিন গার্গকে ষড়যন্ত্র করে এমন পরিণতিতে ফেলে দিতে পারে তার ম্যানেজার। সো ঘটনা হলে অনেক কিছু হতে পারে, বাট দেখা যাক শেষ পর্যন্ত কি সামনে আসে।